গিটার, পিয়ানো কিংবা অন্যান্য বাদ্যযন্ত্রের গান তো অনেকেই শুনেছেন, কিন্তু কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া নাক, মুখ ও হাতের আঙুলের সাহায্যে তৈরি করা গানের সুর শুনেছেন কখনো? হ্যাঁ, শুধু নাক, মুখ ও হাতের আঙুল ব্যবহার করেই প্রায় ৩ শতাধিক গানের সুর ভাসতে পারেন গাইবান্ধার শহীদুল ইসলাম। তার বিরল এ প্রতিভার জন্য নিজ জেলায় সুরের জাদুকর হিসাবেও পরিচিতি পেয়েছেন তিনি। গাইবান্ধা শ্রম অফিসের সাধারণ কর্মচারী শহীদুল ১৪ বছর বয়স থেকে বাদ্যযন্ত্র কিংবা মিউজিকের ব্যবহার ছাড়াই নাক, মুখ ও হাতের আঙুল ব্যবহার করে আয়ত্ত করেছেন প্রায় ৩০০ গানের সুর। সময় পেলেই মেতে ওঠেন সুরের আড্ডায়। তার প্রতিটি গানের সুরে মোহিত হয় শ্রোতারা। এমন প্রতিভায় রীতিমতো জেলায় পরিচিতি পেয়েছেন সুরের জাদুকর হিসেবে। এটা আমি ছোটবেলা থেকে একটু করে চেষ্টা করছিলাম যে শুধু একটু বাজানো যায় কিনা। এটা বাজানো শেখার পরে এক পর্যায়ে দেখি যে আমি গান শুনি এবং গান উঠার চেষ্টা করি। তো দেখি যে না, আস্তে আস্তে আমি গানের সুর উঠাইতে পারি এবং কন্ট্রোল করতে পারি, সুরের স্কেল মিল দিতে পারি। পরবর্তীতে আমি চেষ্টা করতে করতে এখন আমি বর্তমানে ২০০-৩০০ গানের সুর উঠাইতে পারি এবং দেশাত্মক বলেন আপনি যে কোনো গান, হিন্দি, বাংলা, যে কোনো গান আমি সুর উঠাইতে পারবো এবং মুখেও গাইতে পারবো। বিরল প্রতিভাবান এই শিল্পী জানান, ছোটবেলা থেকেই নাক, মুখ ও হাতের ব্যবহার করে বিভিন্ন গানের সুর তুলতেন তিনি। নিজের এর প্রতিভা বিকাশের সুযোগ চান শহীদুল। ইত্যাদি অথবা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চান নিজেকে। এটা আমি অনেক প্রাউড ফিল করি, কারণ ওর যে প্রতিভাটা এটা বিশ্বে আমি মনে করি বাংলাদেশে আর কারোই নাই। অনেক আছে, হাজার হাজার জন নাচতে পারে, হাজার হাজার জন গাইতে পারে, এগুলো চেষ্টা করলেই মানুষ করতে পারে, কিন্তু ওর যে প্রতিভাটা এটা কখনো চেষ্টা করে কেউ করতে পারবে না। সে বাদ্যযন্ত্র ছাড়াই যে সে মুখের কণ্ঠের সাহায্যে যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের যে আওয়াজ তুলতে পারে, এটা শুধু আল্লাহ গড গিফটেডই হতে পারে। অসাধারণ প্রতিভা। আমরা ভাইয়ের কাছে আশা রাখি যে তিনি আরো সুন্দর সুন্দর গান এভাবে সুরের তালে আমাদেরকে উপহার দেন। তো আমি মনে করি ভাই এরকম মেধা আসলে বিকাশ পাওয়া উচিত। শহীদুলের এ প্রতিভায় একই সাথে মুগ্ধ ও গর্বিত তার পরিবার ও গ্রামবাসী।